শেখমাটিয়া ইউনিয়নের রামনগর ব্লকের শেখমাটিয়া গ্রামে জনাব বিজান কৃষ্ণ মৃধা প্রভাষক তার এই ছাদ কৃষিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুন, এটা হচ্ছে ভাঙড় জাত, অত্যন্ত ভালো একটি জাত। এবং সে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বালতি, এই বালতিতে 8 লিটারের একটি বালতি, এই বালতিতে এইটি চাষ করা হয়েছে। এর উদ্দেশ্য হয়েছে যে একটি বালতি 30 টাকার দাম, সেই 30 টাকা থেকে যদি একটি বালতিতে বেগুন চাষ করা হয় তাহলে দেখা যাবে যে অন্তত 3 থেকে 4 কেজি বা 5 কেজি বেগুন আসতে পারে একটা গাছে। তো সেক্ষেত্রে 1 কেজি বেগুনের দাম 50 টাকা হইলেও 5 50 250, অর্থাৎ 250 টাকা। আমি যদি 50 টাকা বাদ দিই তাতে একটা বেগুন গাছে প্রায় 200 টাকার মতো লাভ হইতে পারে। 200 না হোক অন্তত 100 টাকার মতো লাভ হইলেও, তো সেরকম যদি যার 100 টবে বেগুন চাষ করবে তার মিনিমাম 10 থেকে 15,000 টাকা লাভবান হওয়া সম্ভব। সাথে সাথে এই যে টমেটো দেখতেছেন, টবে টমেটো, এই টবে টমেটো এর একটা গ্রাফটিং এবং সাধারণভাবে করা হয়েছে। তো সেখানে এই একটি 8 লিটারের বালতি, এই বালতিতে টমেটো চাষ করা হয়েছে। এখানে এই ফুল আসছে, বাড়ি টমেটো 8, এটি গ্রীষ্মকালীন টমেটো। এই টমেটো চাষ করলে দেখা যায় যে এই অসময়ে 1 কেজি টমেটোর দাম 80 থেকে 100 টাকা কেজি। সেক্ষেত্রে এই টমেটো গাছটায় যদি 2 থেকে 2.5 কেজি টমেটো পাওয়া যায়, তার থেকে আমরা 200 থেকে 250 টাকা বিক্রি সম্ভব। এবং আমরা যদি খরচের দিক হিসাব করি, এই বালতির দাম 30 টাকা এবং চারাসহ সর্বমোট 50 থেকে 60 টাকা খরচ হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি টবে এই বেগুন চাষ করি, একদিকে অসময়ে টমেটো পাওয়া যাবে, সে কৃষিক্ষেত্রে সে বিশেষ অবদান রাখবে, সাথে সাথে কর্মসংস্থান হবে এবং অল্প জায়গায় যে বেশি লাভবান হওয়া সম্ভব তারই একটি উদাহরণ হয়েছে শেখমাটি ইউনিয়নের রামনগর ব্লকের শেখমাটিয়া গ্রামের এই ছাদ কৃষি। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেটি, এই যে ক্যারেটেও চাষ করা হয়েছে। এই যে ক্যারেট, এই দেখেন, এই ক্যারেটে 1 2 দুইটি গাছ। তো এই ক্যারেটটির দাম 60 থেকে 70 টাকা। তো আমরা দেখি 60 থেকে 70 টাকায় আমরা 2টা গাছ হইল, তা 2টা গাছে 100 টাকার মতো খরচ হইতে পারে। তো সেই 100 টাকা খরচে এই 2টা গাছ যদি 5 কেজি টমেটো আসে, মিনিমাম 400 টাকার মতো বিক্রি হবে। সেক্ষেত্রে 100 টাকা বাদ দিলে 300 টাকা, অর্থাৎ আমরা প্রায় 4 গুণ লাভ হওয়া সম্ভব এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করলে। এবং অসময়ে যদি এই টমেটো পাওয়া যায় সেক্ষেত্রে খুব ভালো হয়। আজকে দেখতে পাচ্ছেন ফুল আসছে, হয়তো বা আর কিছুদিনের ভিতরেই ফল আসবে। তো সেক্ষেত্রে ঠিক যে সময় বাংলাদেশের কোথাও টমেটো নাই, সেক্ষেত্রে এই গ্রীষ্মকালীন টমেটোটা খুবই উপযোগী।